আবারও বিপাকে তৃণমূলের সভাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কি আবারও বিপাকে? কারণ সাম্প্রতিক ঘটনাবলী দেখে অন্তত রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু সে কথাই মনে করছেন। বিশেষ করে আজকে যেটা হলো সেটাতে কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটু হলেও ব্যাকফুটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তৃণমূলের রাজপুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন? কারণ সুপ্রিম কোর্টে কড়া নেড়েছিলেন অভিষেক। কি নিয়ে তার দাবি ছিল, কি নিয়ে আর্জি তিনি জ্বালিয়েছিলেন? তিনি যেটা বলেছিলেন বা তার যে দাবি ছিল, এই যে হাইকোর্টে যে শুনানি হচ্ছে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহা, তার যে সিঙ্গেল বেঞ্চে যে শুনানি চলছে, সেই শুনানির যে রিপোর্ট, সেই রিপোর্ট পাবলিকলি বা প্রেসের সামনে বা জনসমক্ষে প্রকাশ করাটা বন্ধ করা হোক। কেন? কারণ বিচারপতি অমৃতা সিনহার যে রিপোর্ট, সেই রিপোর্টগুলো নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ভাবমূর্তিতে প্রভাব ফেলছে, তার মানহানি হচ্ছে, এমনটাই অদ্ভুত দাবি করলেন অভিষেকের আইনজীবীরা। কার সামনে? হাইকোর্টের এই অমৃতা সিনহা, তার বিপক্ষে, তার বিরুদ্ধে এই রকম একটা অভিযোগ কোথায় আনলেন তারা আনলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার সামনে তারা এই অভিযোগ আনলেন, যেটা শুনে কিন্তু সঞ্জীব খান্না পত্র পাঠ একেবারে খালাস, খারিজ, টাটা, বাই বাই। কারণ তার মনে হয়েছে যে এই যে অভিযোগ করা হচ্ছে এর কোনো সারবত্তাই নেই। কারণ যে বক্তব্য, যে সুপ্রিম কোর্ট যেটা বলছে যে আপনাদের যদি কোনো রকম কোনো অভিযোগ থাকে, কোনো কিছু বলার থাকে, তাহলে আপনারা যান সিঙ্গেল বেঞ্চের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যান। হাইকোর্টে ডিভিশন বেঞ্চ আছে, আপনারা সুপ্রিম কোর্টে কেন এলেন? এবং তার থেকেও বড় বিষয় যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো যে হাইকোর্টে শুনানি চলছে, হাই প্রোফাইল মামলা, নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা, এবং সেই মামলাতে কোথাও না কোথাও গিয়ে নাম জড়িয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। লিপস অ্যান্ড বাউন্স, যে লিপস অ্যান্ড বাউন্সের বিভিন্ন নথি চেয়ে পাঠানো হয়েছিল, এবং নভেম্বরের 9 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় সশরীরে ইডি দপ্তরে হাজির হয়ে প্রায় 5,500 পাতার নথিও জমা করে এসেছেন, এবং বেরিয়ে তিনি একেবারে সাংবাদিকদের সামনে একেবারে সগর্বে বললেন, আমি যে কোনো রকম তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। এবার রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন, যারা রাজনৈতিক কারবারি আছেন, তারা মনে করছেন তাহলে হঠাৎ করে আবার এরকম একটা কেস নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া কেন? সব থেকে বড় বিষয়, যেখানে কোনো রকম কোনো অসুবিধাই নেই, তদন্তের দিক থেকে একেবারে সাহায্য করতে প্রস্তুত, সেখানে তদন্তের রিপোর্ট বা তদন্তে যে শুনানি হচ্ছে তার রিপোর্ট যদি পাবলিকলি আসে, তার রিপোর্ট যদি সংবাদ মাধ্যমের কাছে আসে, তাহলে কিসের অসুবিধা? কেন? কি অসুবিধা? কি ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে? এই নিয়ে সত্যি এখন প্রশ্ন উঠছে। এবং সব থেকে বড় কথা, আরও একটা বড় বিষয়, যেটা সিঙ্গেল বেঞ্চের যার আন্ডারে এই কেসটা চলছে, তার থেকে এটাকে সরিয়ে নেওয়ার একটা আবেদনও করা হয়েছিল, সেটাতেও কিন্তু একেবারে পত্রপাঠ না। কেন? কারণ একটাই বক্তব্য, সুপ্রিম কোর্ট কোনোভাবেই হাইকোর্টের এই বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করবে না। যদি করতে হয়, যদি কোনো আবেদন করতে হয়, যান, ডিভিশন বেঞ্চের রাস্তা খোলা আছে, সেখানে যান এবং সেখানে গিয়ে আপনারা আপনাদের আবেদন করুন। অর্থাৎ এক কথাতে, সোজা কথাতে, এই মুহূর্তে কিন্তু নিয়োগ দুর্নীতি মামলার এরকম একটা হাই প্রোফাইল কেস, এবং সেই কেসের বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে যে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আইনজীবীরা, তাতে কিন্তু এই মুহূর্তে যা রেজাল্ট, সেই রেজাল্টে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ব্যাকফুটে, এবং ব্যাকফুটে কোথাও না কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসও। কারণ সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে এই লিপস অ্যান্ড বাউন্সকে নিয়ে বেশ কিছু নাটকীয় টানাপোড়েন, যেরকমটা আমরা দেখলাম যে ইডির আধিকারিকরা তারা SSKM হসপিটালে গিয়েছিলেন, সব কিছু তৈরি, এই যে নিয়োগ দুর্নীতি মামলা, লিপস অ্যান্ড বাউন্স, তাতে অন্যতম যে মূল ইকুইপমেন্টস বলা যেতে পারে, এই যে মামলার যে তদন্ত, তাতে অন্যতম দরকারি জিনিস কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তার ভয়েস স্যাম্পেল, সেই ভয়েস স্যাম্পেল নেওয়ার জন্য একেবারে সব কিছু রেডি। এমনকি আদালতের নির্দেশ মতো জোকা ESI হসপিটালে একেবারে মেডিকেল বোর্ডও রেডি। হঠাৎ করে নাটকীয়ভাবে
কাকুর শরীর খারাপ এবং তিনি ঢুকে গেলেন সোজা আইসিসিইউতে, একেবারে শিশুদের বেডে তাকে থরি ঘড়ি একেবারে ভর্তি করে নেওয়া হলো। এখনো অবধি তার ভয়েস স্যাম্পল নিতে পারেনি ইডিরা। ফলে কোথাও না কোথাও গিয়ে লক্ষ্য করলে দেখা যাবে যে বারংবার কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলাতে যতবারই এগোতে চাইছেন, যত সামনে এগোতে চাইছেন ইডির আধিকারিকরা, ততবারই কোথাও না কোথাও গিয়ে একটা অদৃশ্য সুতোর টানে তাদের সামনে একটার পর একটা বাধা চলে আসছে। এইবারও কি অনেকটা তাদের সেই গতি পথে বাধা দেওয়ার চেষ্টার জন্যই এইভাবে সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন? কোথাও না কোথাও গিয়ে তদন্তের গতি, সেই গতিটাকে একটু স্লথ করে দেওয়ার চেষ্টা? সত্যি বলতে কি এখন কিন্তু রাজনৈতিক মহলে এই প্রশ্নটাই উঠছে, বিশেষ করে যেখানে গত বৃহস্পতিবার একেবারে মুখ বন্ধ খামে ইডির আধিকারিকরা কিন্তু বিচারপতি অমৃতা সিনহার সামনে এখন অবধি যে তদন্তের যে গতি প্রকৃতি এবং তদন্তের যে অগ্রগতি তার সম্পর্কে রিপোর্ট জমা দিয়েছেন। এবং যতদূর জানা যাচ্ছে সূত্র মারফত আগামী সপ্তাহে কিন্তু শুনানি আছে। তার আগে এরকম একটা ঘটনা, এবং সে ঘটনাতে যাকে বলা যায় সুপ্রিম কোর্টের রায়, বিচারপতি সঞ্জীব খান্না তার যে রায়, সেটা কিন্তু টেকনিক্যালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষেই গেল। ফলে কোথাও না কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি মামলাতে লিপস অ্যান্ড বাউন্সের এই যে তার সাথে এই যোগ সাজস, এই যে সংক্রান্ত যে তদন্ত, সেই তদন্তে কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটু হলেও ব্যাকফুটে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটা কিন্তু মনে করছেন সবাই। এই গোটা বিষয়ের দিকে আমাদের তো নজর থাকবেই, এবং এই যে নিয়োগ দুর্নীতি, লিপস অ্যান্ড বাউন্স, কালীঘাটের কাকু, ইডি এবং তাদের ভয়েস স্যাম্পল নেওয়ার এই যে গোটা নাটকীয় পথ পরিবর্তন, সেই পরিবর্তনে আমাদের যেমন নজর ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। আর সেই সঙ্গে আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।